আমার বিয়ে, তোকে আর লাট্টুকে কিন্তু আসতেই হবে। एक दिन कभी जो खुद को तराशे मेरी नजर से तू जरा अरे आंखों से तेरी क्या क्या छुपा है तुझको दिखाऊं मैं जरा अरे एक अनकही सी दास्तां এটা কি হলো? কি আবার হবে? গায়ে হলো। कहने लगेगा ও তাই নাকি? सुभान अल्लाह जो हो रहा है पहली दफा है वल्लाह ऐसा हुआ सुभान अल्लाह जो हो रहा है पहली दफा है वल्लाह ऐसा हुआ। গুড মর্নিং তুতে। নিশ্চয়ই কোনো ভালো স্বপ্ন দেখছিলে তাই না? সেই জন্যই তো জল ঢেলে দিলাম। যখনই কোনো ভালো স্বপ্ন দেখবে আমি এইভাবেই জল ঢেলে দেবো। চিন্তা করবে না তুতে, আমি আছি তো। কি হলো, আজ কিছু বলছো না? ও বলবে কি করে, মুখ বেঁধে রেখেছি। দাঁড়া দাঁড়া খুলে দিই। তোমার কথা না শুনলে ঠিক ভালো লাগে না। কোথায় নিয়ে আসছেন আমাকে? কোথায় নিয়ে আসছেন? ওটাই তো সারপ্রাইজ। আরো অনেক অনেক সারপ্রাইজ আছে, আস্তে আস্তে দেবো। ছাড়ুন, ছেড়ে দিন আমাকে। এইভাবে আপনি বেঁধে রেখেছেন কেন আমায়? খুলুন। এখান থেকে তুমি বেরোতে পারবে না তুতে। এখান থেকে তোমায় কে বাঁচাবে তুতে? আমাকে তুতে দিকে বাঁচাতেই হবে। হেমা মঙ্গল সঙ্গে আমাকে পথ দেখাও। আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে, পুলিশের সাহায্য নিতে হবে। কিন্তু এখানে তো কোনো পুলিশ স্টেশনও নেই। দুতেকে যতবারই ফোন করা হলো ততবারই তো ফোনে পাওয়া যাচ্ছে না কিছুতেই। আমিও তো লাটুকে ট্রাই করছি, কিন্তু ওকে ফোনেই পাচ্ছি না। আপনি যেটা করছেন তার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। আপনার চোখে নিজের দাদার ভালো মানুষের মিথ্যে পর্দা পড়ে আছে, আর সেই পর্দা সরিয়ে আপনি নিজের দাদার আসল রূপটা কখনোই দেখতে পারবেন না। তুই এরকম কেন করলি দাদা ভাই? আমি সারা জীবন মা বাবার কাছে মাথা নিচু করে রইলাম, নিজেকে অপরাধী ভাবলাম, তোকে বিশ্বাস করলাম, তোকে অবিশ্বাস করলাম। দাদা বাবু, আপনার পাটা নড়লো না? দাদা তুই আমাকে এইভাবে কেন শাস্তি দিলি? ভাই এখন এইভাবে ভেঙে পড়ার সময় নয়। আর না আবির, দাদা ভাইকে এবার শাস্তি পেতেই হবে। আমি এবার তুতের পাশে দাঁড়াবই। কি বলছো তুমি? শ্রুতি, লাট্টু কি বলছে বল। ছোট ভাই, ওই তালপুকুরের ওইদিকে একটা পুরনো মন্দির আছে না, আমাদের ওদিকেই যেতে হবে। ছোট বৌদি আর শিউলিদি নাকি ওখানেই গেছিল, কিন্তু তারপর থেকে ওর সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি। হোয়াট? কি বলছিস কি?
ও দাদা, হ্যাঁ বলছে আপনার ভাই গাড়িতে সব গিফটগুলো তুলে দিয়েছে। হ্যাঁ। তবে আমরা কিন্তু শুধু বরকনের জন্য নয়, ও বাড়ির সবার জন্য মোটামুটি গিফট নিয়ে যাচ্ছি। আসলে কুটুম বাড়ি বলে কথা দিদি, প্রথমবার যাচ্ছি বিয়ের পরে, একেবারে খালি হাতে তো যাওয়া যায় না। ঠিক বলেছে। বাহ, খুব ভালো করেছো। বলছি দিদি, হ্যাঁ শোনো না, বলছি আমাদের সবাইকে বিয়ে বাড়িতে একসাথে দেখলে ওরা খুব খুশি হবে। বলো। শুধু খুশি, আমাদের বাড়ির ছেলে তো সব থেকে বেশি চমকে যাবে। আচ্ছা সৌমিলি কোথায় রে? সে কি এখনো সাজছে? সৌমিলি। হ্যাঁ মা, এই তো আমি রেডি হয়ে গেছি। চলো চলো, যেতে যখন হবেই তাড়াতাড়ি চলো। মুখটা হাসি হাসি করো না, সেজে গুজে ওদিক থেকে কোথা থেকে এলে? আরে লতাকে বলে এলাম বাড়িটা তো খালি পড়ে থাকবে, তালা দিয়ে যেন রাখে, আবার কে ঢুকে পড়বে তখন মুশকিল হয়ে যাবে। বেশ করেছো বলেছো। আমি লতাকে বলেছিলাম, কিন্তু কি জানি ওর মনে আছে কিনা। তুমি আরেকবার মনে করে দিয়েছো তো, যাতে ঋষিকাকে ওষুধ টষুধ ঠিক মতো দিয়ে দেয়? হ্যাঁ হ্যাঁ, ও সব সেসবের দরকার পড়বে না। মা, আমিও তোমাদের সাথে যাব। কি, তুমি শান্তিগ্রাম যাবে? হ্যাঁ বাবা। না না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। তুমি বাড়িতে রেস্ট নাও, মিউজিক শোনো, মুভি দেখো। বাবা প্লিজ না করো না। আরে তুমি তো গ্রামের রাজবাড়িতে যেতেই পছন্দ করতে না, তুমি শান্তিগ্রামে যেতে চাইছো কেন? প্লিজ বাবা। মা, মা তুমি বাবাকে বলো না। এই ঝড় বৃষ্টিতে কাদায় প্যাচপ্যাচে গরমে তুমি গ্রামে গিয়ে কি করবে? না আসলে শান্তিগ্রামে না গেলে আমি যে হৃদয়হনের কাছে ক্ষমা চাইতে পারবো না। বাবা, আমার না বাড়িতে বসে খুব বোর লাগছে, সেই জন্য মুড চেঞ্জ করতে যাব। আমি জানি ঋষিকা, তুই কেন যেতে চাইছিস। তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, তাই তো? আচ্ছা দাদা, বলছি যে ও যখন যেতে চাইছে বারণ করছেন কেন? চলুক না আমাদের সাথে, মজাই তো হবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। শোনো, আর দেরি করবো না, এগিয়ে যাই আমরা। হ্যাঁ। জুতো কিন্তু আমরা চুরি করবই, আর তখন যদি আমাদের দাবি মতো টাকা না দিতে পারে তাহলে কিন্তু বউকে ভুলে যেতে হবে। ও আর তোর কথা শুনছে, দেখবি বিয়ে হবে আর দৌড়ে পালাবে। তুতে দিয়ে এখনো এলো না কেন? দিদি তো এখনো এসে পৌঁছলো না। ওদিকে আবার কোনো গন্ডগোল হলো নাকি? এই লাটু, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস বলতে গেলি? এবার কি করি আমি? দিদি তো আমার থেকে কথা নিয়েছে বাদামিদের বিয়েতে ওর পাশে থাকতে। কি রে বাদামি, বরের জন্য অপেক্ষা করছিস? না রে, আমি দিদির জন্য অপেক্ষা করছি। আজকেই দিদি আমার পাশে নিয়ে আমার না মনটা কেমন করছে জানিস তো। মন খারাপ করতে নেই বাদামি, তুতেদি আসবে। ও হয়তো শ্বশুর বাড়ি কাউকে আনতে গেছে। সেটা তো জামাইবাবু একাও যেতে পারত, তোর জামাইটা কি খুব দরকার ছিল? আরে বাবা, ওরও তো একটা দায়িত্ব আছে নাকি? দিদি আমায় বলেছিল জানিস, আমার বিয়ের সব কাজ ও করবে, আমার নিজে হাতে সাজাবে। আমার তো বিয়েটা 2 সপ্তাহ পর হওয়ার কথা ছিল, আর শাশুড়ি মা হঠাৎ অসুস্থ হওয়াতে আজকে বিয়েটা করতে হচ্ছে। কিন্তু জানিস তো, আমার না বিয়েটাতে না কেমন একটা মনটা কু ডাকছে, সায় দিচ্ছে না। ইতিহাস সাক্ষী আছে অভিষেক বাবু, দোষী হাজার চেষ্টা করেও নিজের দোষ ঢাকতে পারে না। একদিন না একদিন সত্যিটা ঠিক সামনে আসবে। কে আনবে সামনে? তুতে তুমি? হ্যাঁ আমি। আপনি যেভাবে আমাকে এখানে এনেছেন, আটকে রেখেছেন, এটা করে আপনি নিজের শেষটা আরো কাছে ডেকে এনেছেন অভিষেক বাবু। আমার শেষ না তুতে, তোমার শেষ। তোমার ভাগ্য অভিষেক লাহিড়ী লিখছে। শুধু তোমার নয়, তোমার গোটা পরিবারের। কি ভেবেছিলে শিউলিকে বাঁচিয়ে মহান হবে, তাই তো? এসব করতে কি একবার ভেবে দেখেছো তোমার বোনের কি হবে? তোমার বোনকে কে বাঁচাবে? ওর তো আজ বিয়ে। কিন্তু তুতে, কার সাথে বিয়ে সেটা তুমি জানো না? কার সাথে? দেখো তো,
চিনতে পারো কিনা? চিনতে পারছো? তাপস বাবু। সহি জবাব, তাপস। না 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 না, এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। এটাই হবে তুতে, এটাই হবে। তুমি হয়তো ভুলে গেছো তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো। তুমি অভিষেক লাহিড়ীর আগেনস্টে গেছো। এর ফল তো তোমায় ভুগতেই হবে তুতে, ভুগতেই হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা